হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। দেখতে দেখতে গরমকাল চলেই এলো। আর এই গরমকালে যদি গরমের উপযুক্ত খাবার দাবার না খাওয়া হয় তাহলে কিন্তু শরীর খারাপ প্রায় লেগেই থাকে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমকালে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য অনবদ্য এক রেসিপি। সেটা হলো দই তড়কা। এই দই তড়কাটা বানানো খুবই সহজ এবং খেতে হয় ভারী সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই সুস্বাদু দই তড়কা বানানোর জন্য। দই তড়কা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে 400 গ্রাম টক দই, লাগছে 5 কোয়া রসুন। রসুনটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। 7-8টা লাগছে কারি পাতা। একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রাখা রয়েছে। আর সাথে লাগছে একটা কাঁচা লঙ্কা কুচি। লাগছে খুবই সামান্য পরিমাণে একটু হিং, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা, রিফাইন্ড অয়েল, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে চা চামচের হাফ চামচ আর লবণ রয়েছে হাফ চামচের একটু বেশি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যেন কোনো রকমের কোনো লাম্পস না থাকে। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। এবার আমরা তড়কাটা বানিয়ে নেব। তড়কা বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, মোটামুটি গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে। সাথে দিয়ে দেব জিরে, কালো সর্ষে আর হিং। ফোড়ন থেকে সুন্দর স্মেল বেরোলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব কারি পাতা। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমরা দইটা দেব, কিন্তু তার আগে যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। গ্যাসের ফ্লেম অন হওয়া অবস্থায় যদি দইটা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো গ্যাসটা আগে অফ করে নিই। এবার দইটা দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। তো চলো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু দই তড়কা রেসিপি। এবার তোমাদের সাথে একটা ছোট্ট সিক্রেট শেয়ার করি। সেটা হলো যেদিন তোমরা এটা খাওয়ার প্ল্যান করবে তার আগের দিন কিংবা 2 দিন আগে যদি এটা বানিয়ে রাখো তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটা আমি নিজে বাড়িতে অনেকবার ট্রাই করেছি বলেই তোমাদের বললাম।
আজকের রেসিপিটা গরমের সময় একবার অন্তত ট্রাই করে দেখো, কথা দিচ্ছি বাড়ির সবার ভীষণ ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপির সাথে। আর হ্যাঁ, তোমরা নেক্সট কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। থ্যাংক ইউ।